সাহাবায়ে কেরাম জানতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ধরেন একটা মানুষ মদিনায় আছে, তার মৃত্যুবরণ লেখা আছে মক্কায়, এখন সে মদিনায় থাকা অবস্থায় কিভাবে মক্কায় মৃত্যুবরণ করবে গো নবী? তখন নবীজি তাকে বুঝাইলেন, সাহাবায়ে কেরামের সামনে ওয়াজ করতে যেয়ে বুঝাইলেন, ইজা আরাদাল্লাহু কদ্দা, আল্লাহ তাআলা যখন ইচ্ছা পোষণ করেন আবদিন কোন বান্দার বি আরদিন জমিনের কোন একটা স্থানে তার জীবনের সমাপ্তি টানবেন, মৃত্যুবরণ করবে, রূহটা দেহ থেকে বাইরে হয়ে আসবে। পৃথিবীর যে প্রান্তে তার মৃত্যুর স্থানটা লেখা হয়েছে, ওই স্থানে পৌঁছানোর জন্য জাআলা লাহু ফিয়া হাজাতান, ওই জায়গার মধ্যে যাওয়ার জন্য তার হাজত আল্লাহ সৃষ্টি করে দেন। লোকটা যদি মদিনায় থাকে, মৃত্যুবরণ যদি মক্কায় লেখা থাকে, আল্লাহ তাআলা এমন একটা হাজত তার কাছে উপস্থিত করে দিবেন, ওই হাজত পূরণের জন্য দ্রুত বেগে সে মক্কায় চলে যাবে। আজকে খোসবাসের বাজারে দোকানদারি করতেছে, মৃত্যু লেখা আছে কুমিল্লা মেডিকেল সেন্টারে। আল্লাহ তাআলা তাকে হঠাৎের মধ্যে অসুস্থ বানাইয়া দ্রুত বেগে অ্যাম্বুলেন্সের মাধ্যমে কুমিল্লা মেডিকেল সেন্টারে তাকে পৌঁছে দিবে। যে জায়গায় মৃত্যুবরণ স্থান লেখা হয়েছে, দ্রুত বেগে ওই জায়গায় পৌঁছাইয়া ওই জায়গায় আজরাইল তার জানটা কবজ করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই কথাই নবীজি বলেছেন, আমার সাহাবারা, ইজা আরাদাল্লাহু কবদা আবদিন বি আরদিন জাআলা লাহু ফিহা হাজাতান, আল্লাহ তাআলা কোন মানুষের মরণের জন্য জমিনের কোথাও যদি স্থান নির্ধারণ করে থাকে, ওই নির্দিষ্ট স্থানে তার জান কবজ করার জন্য আল্লাহ প্রয়োজন সৃষ্টি করে দেন, হাজত সৃষ্টি করে দেন। ওই জায়গায় ওই স্থানে যাওয়ার কারণ একটা তাকে সৃষ্টি করে দেন, ওই কারণের কারণে সে দৌড়াইয়া ওই জায়গায় চলে যায়। কারো মরণ যদি গাড়ি অ্যাক্সিডেন্টে লেখা থাকে, যদি তার গাড়ি অ্যাক্সিডেন্টে লেখা থাকে, দিনের 3টার সময় গাড়ি অ্যাক্সিডেন্ট করে, বাস অ্যাক্সিডেন্ট করে সে মারা যাবে, অথচ লোকটা খোসবাসের জমিনে বসবাস করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন তার এমন প্রয়োজন সৃষ্টি করবে, এই মুহূর্তে আমাকে ঢাকা যাওয়া লাগবে, এমন একটা প্রয়োজন তার মধ্যে জাগাইয়া দিবে, ঠিক 3টার সময় সে গাড়ি অ্যাক্সিডেন্ট করে চান্দিনা বিশ্ব রোডে সে মারা যাবে। অথচ তার যাওয়ার কথা ঢাকার মধ্যে বিশেষ একটা কাজে, কিন্তু তার মৃত্যু লেখা আছে ওই জায়গায় মৃত্যুবরণ করবে, অথচ আধা ঘন্টা আগেও সে খোসবাসের জমিনে বসবাস করছে, দৌড়াদৌড়ি করেছে, হাঁটাহাঁটি করেছে। মৃত্যু নিশ্চিত জিনিসের নাম, মৃত্যু থেকে বাঁচার কোনো ব্যবস্থা নাই। যার মরণ যাচাই লেখা আছে সেটাই তাকে মৃত্যুবরণ করতে হবে। এর জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করতে হবে, রাব্বি কারীম আমাদের সুমরণ দিয়েন, আমাদের আহলে আওলাদের সামনে আমাদের মরণ দিয়েন। মৃত্যু থেকে বাঁচার কোনো ব্যবস্থা নাই। মৃত্যু থেকে বাঁচার কোনো ব্যবস্থা নাই। কোন নবী মৃত্যু থেকে বাঁচতে পারে নাই, কোন মানুষ পারে নাই, কোন জিন পারবে না, স্বয়ং ফেরেশতারাও মৃত্যুবরণ করবে। আজরাইল তামাম পৃথিবীর মানুষের জান কবজ করার পরে, জিন এবং মানব জাতির জান কবজ করার পরে যখন কিয়ামত হয়ে যাবে, তখন আল্লাহ তাআলা ফেরেশতাদের জান কবজের জন্য আজরাইলকে নির্দেশ করবেন। সমস্ত ফেরেশতাদের জান কবজ করা হবে, আর সব বহনকারী ফেরেশতারাও মৃত্যুবরণ করবে। সব ইসরাফিল, মিকাইল, জিবরাইল সবাই মৃত্যুবরণ করবে।
আল্লাহ তাআলা আজরাইলকে প্রশ্ন করবে, আজরাইল এখন আর কি আছে? আজরাইল বলে, রব্বি কারীম, আমি আর আপনি ছাড়া আর কোন সৃষ্টি দুনিয়ায় নাই, আকাশেও নাই, জমিনও নাই। তখন আল্লাহ বলে, আজরাইল আমার আরশের নিচে তাকাইয়া দেখো। আজরাইল আরশের নিচে তাকাইয়া দেখে সাইনবোর্ডে লেখা আছে, আমার এই আরশের নিচে যারা থাকবে তামাম পৃথিবী কুল কায়নাত আল্লাহর আরশের নিচেই আছে। লেখা আছে, আমার এই আরশের নিচে যত সৃষ্টি থাকবে, যারাই থাকবে তাদেরকে মৃত্যুবরণ করতে হবে। তো ফেরেশতারা তো আল্লাহর আরশের উপরে নয়, আরশের নিচে। আজরাইল তো আল্লাহর আরশের নিচেই আছেন। আজরাইল তখন ভয় পেয়ে গেলেন, হায় হায়, তামাম পৃথিবীর মানুষের এবং জিন ইনসান ফেরেশতাদের জান কবজ আমি করলাম। আজকে দেখা যায় আমি আল্লাহর আরশের নিচে আছি, আমার জান তো আমি নিজেকে নিজে কবজ করতে হবে। তখন আল্লাহ বলবে, আজরাইল তোমার জান তুমি নিজে কবজ করো, মত ইয়া জিব্রাইল তুমি মৃত্যুবরণ করো। যে আজরাইল তামাম পৃথিবীর মানুষের জান কবজ করলো, তামাম সৃষ্টির জান কবজ করলো, জিন ইনসান ফেরেশতার জান কবজ করলো, ওই আজরাইল শেষ মুহূর্তে আল্লাহর হুকুমে নিজের জানটা নিজে কবজ করলো। মৃত্যুবরণ করতে কেউ চায় না। মুসা আলাইহিস সালাম 120 বছর হায়াত পেয়েছেন। মিশরে তার জন্ম, বনি ইসরাইল জাতির মধ্যে তার জন্ম। বিভিন্ন কারণে অনেক ঘটনা আপনারা শুনেছেন। মুসা আলাইহিস সালাম শিশু অবস্থায় ফেরাউনের রাজপ্রাসাদে লালন পালন হয়েছে, লালিত পালিত হয়েছে। মায় যখন দুধ পান করাইছে, ফেরাউনের রাজপ্রাসাদ থেকে শিশু মুসা নবীকে তার আপন মা নিজ বাড়িতে নিয়ে আসেন দুধ পান করার জন্য। ফেরাউন কিন্তু জানে না এটা তার আপন সন্তান। নির্দিষ্ট সময় পর্যন্ত দুধ পান করানোর পরে মুসা আলাইহিস সালামকে আবার রাজপ্রাসাদে দেওয়া হয়েছে। ফেরাউন ভাবে এটা আমার সন্তান আসিয়া, আম্মা জান আসিয়াও ভাবে মুসা আমার সন্তান। এই আস্তে 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 উনি বড় হতে লাগলেন। বড় হতে হতে যখন তার 30 বছর সময় রাজপ্রাসাদে সময় কাটলো, 30 বছরের পরে একটা দুর্ঘটনার মাধ্যমে একদম কিপ্তিকে হত্যা করা হলো। ফেরাউনের বংশের এক লোকের হত্যার ঘটনায় মুসা আলাইহিস সালাম মাদায়েন শহরে চলে গেলেন। 30 বছর বয়সী মুসা আলাইহিস সালাম মাদানে যাইয়া সোহাব আলাইহিস সালামের মেয়ে সফুরাকে বিয়ে করলেন। 10 বছর ওই জায়গায় উনি থাকলেন। বিবিকে নিয়ে যখন আবার মিশরের দিকে রওনা দিলেন, রাস্তা বলে উনি তুর পাহাড়ের কাছে চলে গেলেন। তখন তার বয়স 40 হয়েছে। তুর পাহাড়ে যাওয়ার পরে আল্লাহ তাআলা তাকে নবুয়্বতি দিলেন, তওরাত কিতাব দিলেন। তওরাত কিতাব নিয়ে যখন মুসা আলাইহিস সালাম ফেরাউনের রাজপ্রাসাদে যে দ্বীনের দাওয়াত দিলেন, আল্লাহ ওয়াহদানিয়াতের দাওয়াত দিলেন, রিসালাতের স্বীকৃতি নেওয়ার জন্য আহ্বান করলেন। মুসা আলাইহিস সালাম এই আহ্বানকে ফেরাউন অস্বীকার করল। শুধু 1-2 বছর নয়, প্রায় 80টা বছর মুসা আলাইহিস সালাম এই ফেরাউনের জাতিকে, কিপ্তিকে এবং বনি ইসরাইলকে হেদায়েতের দাওয়াত দিলেন। বিভিন্ন পদে পদে এই ইহুদি জাতি, এই বনি ইসরাইল জাতি মুসা আলাইহিস সালামকে বিভিন্ন পদে পদে কষ্ট দিয়েছে। সর্বময় তার জাতির চিন্তায়, তাদের হেদায়েতের চিন্তায় মুসা নবী চিন্তায় চিন্তিত হয়ে জর্জরিত হয়ে আছেন। এই জাতিকে নিয়ে অনেক কষ্টের মধ্যে মুসা নবী আছেন। দ্বীপান্তরের মধ্যে 30 অথবা 40 বছর পর্যন্ত
বন্দী অবস্থায় তার জাতিকে নিয়ে আসেন। তার জাতিকে হাদায়াত একদিক দিয়ে বুঝাই গেলে অপর দিক দিয়ে সে আবার উল্টা বুঝে। এই জাতিদেরকে হেদায়েতের বাণী শোনাইলে সবাই শুনে, সবাই স্বীকার করে, কিছুক্ষণ পরে আবার অস্বীকার করে, আবার গরু পূজা শুরু করে দেয়, মূর্তি পূজা শুরু করে দেয়। উনি এভাবে অনেক টেনশন আছেন। এমত অবস্থা আজরাইল জান কবজের জন্য মুসা নবীর কাছে গেলেন। মুসা নবী তার জাতিকে নিয়ে টেনশনের মধ্যে আছে। আর মুসা নবী তো জালালিয়াতের স্বভাবের নবী, খুব গরম বেশি, খুব রাগ বেশি। জালালিয়াতের কারণে তার মেজাজ খুব কড়া। যখন আজরাইল তাকে জান কবজের জন্য গেলেন, আজরাইলকে দেখে বললেন, কিসের জন্য আসছেন? আপনাকে নেওয়ার জন্য আসছি। দুনিয়াতে আপনার বিচার মেয়াদ শেষ, আপনি মৃত্যুবরণ করবেন। মুসা আলাইহিস সালাম তার উম্মতকে নিয়ে, তার জাতিকে চিন্তিত, টেনশন। এমত অবস্থায় আজরাইল মৃত্যুর কথা বলাতে আজরাইলের উপর আঘাত করলেন। আঘাত করার কারণে আজরাইল আল্লাহর কাছে চলে গেলেন। আল্লাহর কাছে যাইয়া বলতেছেন, আপনি কারীম, আপনি আমাকে